বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুব কিবরিয়া জিগার গোসাই আমিনা মানবতার মুক্তির দিশারি মানবতার মুক্তির সনদ আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এ যুবক, এটা আমার বানানো কথা না। ও বাবা, আমি বানায়া বলছি না, আল্লাহর নবীর হাদিস। আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আমি এই কথাটা এই কারণে বললাম, যারা কোরআনের মজমায় আসবে না, কোরআনকে অবজ্ঞা করবে, তাদের শেষ পরিণতি কোনোদিন ভালো হয় নাই। ইতিহাসের দিকে তাকায় দেখো, ভালো হয় নাই। আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিছে, তাদের অস্তিত্ব নাই। ঠিক কিনা বলেন? আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর নবী বলে কোরআন এমন এক কিতাব, এই যে আমার সামনে যে কোরআন রে বাবা, এই কোরআন তো আল্লাহ তাআলা শুধু তোমার বাপ মরে যাবে, বাবার জন্য 40 কইরা দোয়া কইরা 4টা গরু জবাই কইরা জনমের খাওয়ান খাওয়াইবা, এই কারণে আল্লাহ কোরআন পাঠায় নাই। আল্লাহ তো কোরআন পাঠায় নাই শুধু বছরে একবার খতমে তারাবি পড়বা, আর মৌলবীরা দৌড়ায়া দৌড়ায়া খতম করবে। রমজান মাসে 30টা 40টা খতমের টেন্ডার নিবে, এই কারণে আল্লাহ কোরআন পাঠায় নাই। খোদার কসম করে বলি, আল্লাহ কোরআন পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কানুনকে প্রতিষ্ঠা করতে হবে। আজকে তো আমরা এই কোরআনকে আল্লাহর আইন কানুনের প্রতিষ্ঠা তো দূরের কথা, এই কোরআন দিয়ে এখন আমরা ধর্ম ব্যবসা শুরু করেছি। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তো এই কোরআন পাঠিয়েছেন, এই কোরআন তো সংসদ ভবন থেকে কোরআনের আইন চলবে। কিসের আইন? জোরে বলেন, কিসের আইন? কোরআনের আইন চলবে, কোরআনের কানুন চলবে। আর মুসলমানদের জন্য সংবিধান হলো পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন মুসলমানদের সংবিধান। এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে যে আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছে। এক কথা বলেন না কেন? আল্লাহর নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছে। হাবিব কিবরিয়া হাসরের মাঠে দান মোবারক শহীদ নিয়ে আল্লাহর নবী হাসরের মাঠে উঠবেন। এই কোরআনের কথা বলার কারণে আল্লাহর নবীকে তায়েফের ময়দানে কাফেরেরা রক্তাক্ত করেছে। আল্লাহর পয়গম্বর রক্তমাখা জামা নিয়ে হাসরের মাঠে উঠবে, আর উম্মতকে বলবে, এ উম্মতেরা, গরু খাওয়ার দল, এ উম্মতেরা, আমি তো কোরআনের কথা বলতে যাই আমার গায়ে কাফেরেরা পাথর আঘাত করেছে, পাথর নিক্ষেপ করেছে। পাথরের আঘাতে হাবিবে কিবরিয়ার শরীর মোবারক রক্তাক্ত হয়ে গেছে। ওই রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর নবী হাসরের মাঠে উঠবে। উম্মতদেরকে বলবে, আমার গায়ে পাথরের আঘাত, রক্তের আঘাত, তোরা আমার উম্মত, তোদের গায়ে তো কোনো পাথরের আঘাত নাই, তোদের গায়ে তো কোনো রক্তের দাগ নাই। এই কারণ হলো তোরা তো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করস নাই, সংগ্রাম করস নাই, আন্দোলন করস নাই। ও যুবক, তুমি ততক্ষণ অবিশ্বাসীদের কাছে, বেঈমানদের কাছে ভালো থাকবা যতক্ষণ তুমি তাদের কাছে নতজানু হবা, সালাম সালাম করবা। কি ইয়েস ইয়েস? বাংলাদেশটা তো শুধু ইয়েস ইয়েসই খাইছে। ইয়েস ম্যাডাম, ইয়েস ম্যাডাম, ইয়েস স্যার, ইয়েস স্যার। আরে আমরা তো অনেক বড় বড় প্রোগ্রামে দেখি চামচামি কারে কয়, কত প্রকার কি কি করেছো। ইয়েস স্যার, জি স্যার, চেয়ারের থেকে দাঁড়ায় যাই ইয়েস স্যার বইলা বইলা। ঠিক কিনা বলেন? এই চামচামির কারণেই তো আমাদের এই দশা। ঠিক কিনা বলেন? শুধু ইয়েস স্যার বাদ দিয়া যদি বলতাম নো স্যার, নো স্যার, যেটা বলতেছেন এটা কোরআনের বিরুদ্ধে বলতেছেন। ঠিক
আজকে তুমি মুসলমানের সন্তান হইয়া কোরআনের বিরুদ্ধে কথা বলো, বলে কে বলে না? কোরআনের বিরুদ্ধে কথা, ইসলামের বিরুদ্ধে কথা। বাংলাদেশে একজন নামকরা নাস্তিক আছে শাহরিয়ার কবির, ওকে বলি আমরা মুরগি চোরা। কি চোরা? এই নাস্তিকটারে চিনেন? দেখবেন মাঝে মাঝে টকশোর ভিতরে তিনজন থাকে নাস্তিক আর একজন থাকে আলেম। দেখবেন চারটা কুকুরের মতো ঘেউ ঘেউ করে পারলে আলেমটাকে খায়া ফেলায়। শাহরিয়ার কবিরকে দেখলাম ওই দিন টকশোর ভিতরে বলতেছে, আচ্ছা বলেন, আমার ছেলেকে স্কুলে দাঁড় করায় বলে তোমার বাবা ঠিক মতো নামাজ পড়ে কি পড়ে না বলো তো, এটা কোনো কথা কিনা? এ নাস্তিক, তুই তো নামাজ পড়স না, তোর সন্তান তো বলবে তুই নামাজ পড়স না, ঠিক কিনা বলেন? তুই নামাজ পড়লে তো তোর সন্তান তোর পক্ষে বলতো, ঠিক কিনা বলেন? এ মুসলমান হইয়া যারা কোরআনের বিরোধিতা করো, ইসলামের বিরোধিতা করো, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা আন্দোলন করে তাদেরকে জঙ্গি বলো, সন্ত্রাস বলো, মৌলবাদী বইলা গালি দাও, দেয় কি দেয় না? আরে যাদের কাছে আল্লাহর কোরআন আছে তারা কোনোদিন জঙ্গি সন্ত্রাস হতে পারে না। তারা হচ্ছে এই সমাজের মধ্যে সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে সভ্য মানুষ, ঠিক কিনা বলেন? এ নাস্তিক, তুই মুসলমান হইয়া কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে হাসরের মাঠে আল্লাহর কোরআন তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর কোরআন ছাড়বে না। আল্লাহর কোরআন বলবে, মালিক নাম রাখছে শাহরিয়ার কবির, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সবগুলা কমিউনিস্ট শয়তান। কথায় কথায় ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলেন? আমরা এই নাস্তিকদের বিরুদ্ধে কেন কথা বলি? বাংলাদেশে তো আরো এমপি মন্ত্রী আছে, কারো বিরুদ্ধে বলি না, শুধু এই নাস্তিক গুলার বিরুদ্ধে বলি, ঠিক কিনা বলেন? ওরা চায় না, ওরা চায় না বাংলার জমিনে মুসলমান কোরআন মেনে চলুক, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, শাহরুখ খান সালমান খানকে দাওয়াত দিয়া 1 ঘন্টা গানের অনুষ্ঠান করায়া কোটি কোটি টাকা দেওয়া হয়, হয় কি হয় না? আর মৌলবীদের দিকে তাকাইলে ওদের চুলকানি শুরু হয়ে যায়। এগুলা কোরআনের শত্রু, ইসলামের শত্রু, ঠিক কিনা বলেন? কিসের শত্রু? কোরআনের শত্রু, ইসলামের শত্রু। অথচ ওরা জানে যেই মৌলবীদের কাছে, আলেমদের কাছে আল্লাহর কোরআন আছে তারাই সঠিক পথে আছে, ঠিক কিনা বলেন? বর্তমানে আলেমদের বিরোধিতা কিছু নেতা করে ক্ষমতার জন্য। এই বিরোধিতা কিন্তু নতুন নয়, নতুন নয়। আল্লাহর পয়গম্বরকেও কিন্তু আবু জেহেলরা বিরোধিতা করেছেন। করছে কি করছে না? জোরে বলেন। আল্লাহর নবীকে বলা হয়েছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমাদের সাথে সন্ধি করো, চুক্তি করো। কি সন্ধি? তোমার কোরআন প্রতিষ্ঠা করার দরকার নাই, কালেমার দাওয়াত দেওয়ার দরকার নাই, তুমি কি ক্ষমতা চাও? কাকে বলছেন? নবীজিকে। কারা? আবু জেহেলরা বলতেছেন, আবু লাহাব, উতবা, সাইবা বলে ক্ষমতা চাও, আসো আমরা তোমাকে মক্কার প্রেসিডেন্ট বানায় দেই, তারপরেও তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর নবী বন্ধ করে দিছে? হাত গুটায় বসে রাখছে? পুলিশের বাড়ির ডরে ঘরে যেয়ে বসে রয়েছে? না না না, আল্লাহর নবী বলে, এক পাল্লায় যদি চন্দ্র সূর্য দেওয়া হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআন থেকে দূরে যাব না, ঠিক কিনা বলেন? কোরআনের দাওয়াত বন্ধ করব না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আবু জেহেল, উতবা, সাইবা বলতো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি সুন্দরী নারী চান? যদি চান বলেন, ডজন ডজন পাঠায় দিই, তারপরেও কালেমার দাওয়াত বন্ধ করে দেন, কোরআনের দাওয়াত বন্ধ করে দেন। আল্লাহর নবী কি বন্ধ করছে? জোরে বলেন। আল্লাহর নবী বন্ধ করে নাই, বন্ধ করে নাই। আল্লাহর নবী কোরআনের দাওয়াত চালিয়ে গিয়েছেন। ও মুসলমান, এমন একটা পরিস্থিতি আল্লাহর পয়গম্বরের হয়েছে, এমন একটা পরিস্থিতি আল্লাহর পয়গম্বরের হয়েছে, বাইতুল্লাহ নামাজ পড়বে, চাবি চায় কাফেরদের কাছে, তারা চাবি দেয় না, বলে তোমাদেরকে নামাজ পড়ার জন্য বাইতুল্লাহ চাবি দিব না। আল্লাহর নবীর সাহাবীরা মন খারাপ হয়ে গেছে, আমাদেরকে
নামাজ পড়ার জন্য। আল্লাহর পয়গম্বর ও আবু বকর মন খারাপ করো না, এমন একটা সময় আসবে আমরা মক্কা বিজয় করব, বাইতুল্লাহর চাবি আমাদের হাতে চলে আসবে। আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম আবেগ আপ্লুত হয়ে গেল। আবু জেহেলের কাছে যেয়ে বলে, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তোমরা আমাদেরকে বাইতুল্লাহর চাবি দাও নাই, মনে রাখবা একদিন বাইতুল্লাহর চাবি আমাদের হাতে চলে আসবে, আমরা মক্কা বিজয় করব, আমরা মক্কা শাসন করব। মক্কার কাফেরেরা বলেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা, শোনো শোনো, সিরা কাথায় ঘুমায়া লাখ টাকার স্বপ্ন দেখা লাভ নাই। এর কারণ হলো তোমরা খেতে পারো না, পড়তে পারো না, তোমরা মক্কা বিজয় করবা, এই কথা পাগল ছাড়া কেউ বলতে পারে না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মক্কা বিজয় করছে কি করছে না? জোরে বলেন। 10,000 সাহাবী নিয়ে আমার নবীজি মক্কা বিজয় করেছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, দিনের আলোতে কাফেররা নবীজির বিরোধিতা করত, অথচ রাত্র বেলা যায় কিন্তু কাফেররা এই কোরআন শোনার জন্য নবীজির ঘরের পাশে ভিড় জমাইতো।